আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাসায় এসেই দেখলাম যে আমার জন্য চটপটি রেডি হয়ে গেছে। পরে আমি আগের দিন বললাম যে আমাকে একটু চটপটি বানায় দাও, আমি খাবো। খুব খেতে বাসা চটপটি খেতে মন চাচ্ছে। পরে যাই হোক, আমি বাসায় এসে দেখলাম যে না, সব কিছু রেডি। পরে ফ্রেশ হয়ে সাথে সাথেই চটপটি খেতে বসে গেলাম। গরম গরম চটপটি আসলে নিজেকে আর সামলানো যাচ্ছে না। পরে আস্তে আস্তে করে পেঁয়াজ কুচি, তারপরে হলো আপনার মরিচ, শুকনা মরিচ, তারপরে একটা মিক্স মশলা আছে সেটা দিয়ে দিলাম। এই মিক্সটার ভিতরে আছে জিরা, ধনিয়া, তারপরে কালো জিরার একটু সাদা মিক্সন, তারপর আরও কয়েকটা পদের মিক্সন দিয়ে আম্মু তৈরি করছে। মানে আসলে এটা হলো আপনার খাবারটা টেস্ট করার জন্য, মানে একসাথে তৈরি করা, মানে একবারে। যাই হোক, আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি, সাথে ডিমও দিয়ে দিছে। আসলে চটপটি এত পরিমাণ, তারপর সাথে টক পানি নিলাম। টক পানি একটু কালো হয়ে গেছে, কারণ এই টক তেঁতুলটা আমাদের অনেক আগে কিনা, তাই জন্য একটু কালো দেখাচ্ছে। যাই হোক, ভালো মতো মিক্স আপ করে নিচ্ছি। কিন্তু মিক্স আপ যতই করছি ততই আমার ক্ষুধার পরিমাণ বেড়ে যাচ্ছে। আসলে আপনার বাটিটা দেখে মনে হচ্ছে যে আসলে বাড়িটা ছোট, আসলে তত ছোট না, বাড়িটা মাসাল্লাহ ভালোই বড়। কারণ আমি যে পরিমাণ নিছি, এখানে মিনিমাম 200-150 থেকে 200 টাকার চটপটি আছে যদি বিক্রি করতে যায়। যাই হোক, সব কিছু আস্তে আস্তে করে আমি মিক্স আপ করে নিচ্ছি। মিক্স আপ করে খাওয়ার জন্য পুরাই প্রস্তুত। ভালো মতো করে নাড়াচাড়া করে নিলাম। পরে একটু মুখে নিয়ে টেস্ট করে দেখলাম যা কেমন লাগছে, না আলহামদুলিল্লাহ ভালো। পরে একটু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম যে আসলে একটু টেস্ট হওয়ার জন্য। যাক, ভালোই টেস্টটাও খুব ভালোই দেখাইতেছে এবং কালারটাও ভালো, ঘ্রাণ আসতেছে ভালোই। তারপরে আস্তে আস্তে ফুচকাগুলো নিলাম। ফুচকাটাও আমাদের বাসায় ভাজা, কিনে আনা, মানে জাস্ট কিনে আনা আর ভাজা আমাদের বাসায়। পরে কিছু ফুচকা নিয়ে নিলাম। ফুচকাগুলো খুব শক্ত লাগছিল যে একটু নখে ফুটা দিয়ে তারপরে ভেঙে নিতে হইতেছে। যাই হোক, তারপরে মোটামুটি আমার হয়ে যাচ্ছে, সব কিছু ভাঙ্গা করা হয়েই গেল। পরে মানে আসলে দেখে এতটা ভালো লাগতেছে যা বলার বাইরে। মনে করেন আমার ক্ষুধা মনে যে পেটে আরও টই টই করতেছে, খাওয়ার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। তারপরে যাই হোক, একটু খেয়ে দেখলাম আর একটু ফুচকা এক্সট্রা নিয়ে যে কেমন লাগে, না ভালোই লাগে। আর চিন্তা করলাম দূর, এখন আর ফুচকা খাবো না, মিক্স আপ করেই খাই। পরে যাই হোক, ভালো মতো নাড়াচাড়া করে মিক্স আপ করে একটু নেওয়ার চেষ্টা করলাম, যেন আসলে জানি খেতে একটু ভালো লাগে। আর চটপটিটা মশলা একটু গরম গরম ছিল। আসলে গরম না, ফুচকা চটপটি যদি গরম না খান তাহলে কিন্তু ভালো লাগবে না, কারণ ঠান্ডা ঠান্ডা একটু টেস্ট কম। তারপরে আমি একটু মরিচের পরিমাণটা বেশি নিচ্ছি, যেন একটু ঝালটা হয়, কারণ ঝাল যদি আপনি না খান তাহলে টেস্টের মতোই বোঝা গেল না আসলে খাবারটা কতটা টেস্ট হচ্ছে। পরে আমার ভাইস্তাকে আমি বললাম, বাবা খাবা? সে বলে না, সে ফুচকা খাবে। সে একটু একটু করে কুটি কুটি করে খাচ্ছে, যে সে ফুচকার অবস্থা। যাই হোক, চাচা ভাইস্তা খাচ্ছি ভালো মতো, দেখেন ওর খাওয়ার স্টাইলটাই আলাদা। পরে বিসমিল্লাহ করে আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। বাস, আমি পাতিল মতিল সব একসাথে নিয়ে বসে গেছি, কারণ মোটামুটি সবাই খাওয়া দাওয়া শেষ, আমি লাস্টে আসছি। তাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।